হ্যালো আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভূগোল বইয়ে যে পৃথিবীর অভ্যন্তর এই চ্যাপ্টারটি আছে, তো সেখানে বিযুক্তি রেখাগুলো তোমরা অনেকেই গুলিয়ে ফেলো। তো চলো আজকে আমরা এই বিযুক্তি রেখাগুলো একটি বিশেষ সূত্রের মাধ্যমে মনে রাখবো। তোমরা যদি এই ভিডিওটি মন দিয়ে দেখো এবং এই সূত্রটি খাতায় লিখে রাখো, আমি তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি, বিযুক্তি রেখা আর কখনো তোমরা ভুলবে না। তো চলো আমরা এই বিযুক্তি রেখাগুলো দেখি। তো দেখো, আমরা সবাই জানি যে পৃথিবীর অভ্যন্তরকে আমরা মূলত তিন ভাগে ভাগ করি: ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ভূত্বকের দুটি ভাগ, শিয়াল এবং সীমা। গুরুমণ্ডলের বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল বা ক্রোফে সীমা, নিফে সীমা। আর কেন্দ্রমণ্ডলকেও দুটি ভাগে ভাগ করা হয়, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। তো এগুলি সম্পর্কে আমি আর বিশেষ কিছু বলছি না, কারণ আমরা এই ভিডিওতে মূলত বিযুক্তি রেখাগুলি জানবো। দেখো, এই কথাটা মনে রাখো, গুমো করেলে, এই যে আমি লিখেছি এখানে গুমো করেলে। দেখো, যখন গুমো কথাটা লিখবে নিচে থেকে ওপরে উঠবে, এবং করেলে কথাটা যখন লিখবে ওপর থেকে নিচে নামবে। শুধু এইটুকু মনে রাখো, তাহলেই হবে। মনে রাখবে, গুমো দিয়ে আমরা মেন ভাগগুলোর মধ্যে বিযুক্তি রেখাগুলো মনে রাখবো। প্রধান ভাগ মানে কি? এই যে প্রধান তিনটে ভাগ, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তাহলে এর মাঝে যে দুটো বিযুক্তি হচ্ছে, অর্থাৎ ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে বিযুক্তি রেখা এবং গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে বিযুক্তি রেখা। তাহলে গুমো, এটা কি? নিচে থেকে ওপরে উঠতে বলেছি। তাহলে এখানে দেখো, প্রথম যে ভাগটা, মেন ভাগটা পাচ্ছি, নিচে থেকে উপরে উঠলে প্রথম যে মেন ভাগটা পাচ্ছি, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝের বিযুক্তি রেখাটা গয়স্য, এই দিয়ে মনে রাখো তোমরা গুটেনবার্গ বিযুক্তি রেখা। আর ময়কা মো দিয়ে মনে রাখো মোহ বিযুক্তি রেখা, যেটি ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে আছে। তাহলে দেখো, আমরা নিচে থেকে ওপরে উঠে মেন দুটো ভাগের বিযুক্তি পেয়ে যাচ্ছি, গুটেনবার্গ বিযুক্তি এবং মোহ বিযুক্তি। যে গুটেনবার্গ বিযুক্তি 2900 কিলোমিটারে আমাদের মোটামুটি কল্পনা করা হয়, যেটি গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে বিভক্ত করেছে দুটি স্তরকে। এবং মোহ বিযুক্তি, যেটা খুব গুরুত্বপূর্ণ, বিজ্ঞানী মোহরভিষিক আবিষ্কার করেন, যেটি ভূত্বক এবং গুরুমণ্ডলের এই দুটি স্তরের মাঝখানে অবস্থান করছে এবং এই দুটি স্তরকে বিভক্ত করেছে, অর্থাৎ আলাদা করেছে। তো আশা করছি তোমরা এই গুটেনবার্গ এবং মোহ বিযুক্তিটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা কোরেলে, এই শব্দগুলোটা দিয়ে আমরা বিযুক্তিগুলো দেখে নিই। কোরেলে দিয়ে মনে রাখবে উপবিভাগগুলোর বিযুক্তি রেখা হবে। তাহলে ওপর থেকে নিচে নামাও, কোরেলে। আগে তোমরা এই ছবিটা আঁকবে, প্রত্যেকটা বিযুক্তি রেখা কোথায় কোথায় হয় তোমরা জানো, সেই ভাগগুলো এঁকে নেবে, তারপর এই সূত্র অনুযায়ী বসিয়ে দাও, তাহলেই পেয়ে যাবে। দেখো, কোরেলে, তাহলে কোটা কোথায় পাচ্ছি? ক, একদম ওপরে। ওপরে মানে শিয়াল এবং সীমা স্তরের মাঝখানে কনরাড বিযুক্তি রেখা পাচ্ছি আমরা। রেটা কোথায়? তারপরে ক্রোফে সীমা এবং নিফে সীমা স্তরের মাঝখানে আমরা পাচ্ছি রেপিট্টি বিযুক্তি রেখা। তাহলে এই রেপিট্টি বিযুক্তি রেখা। এবং একদম শেষে লে, যেটা লেহোমেন, যেটা বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে আমরা পাচ্ছি লেহোম্যান বিযুক্তি রেখা। তো আশা করছি তোমরা যদি এইভাবে একবার এই সূত্রটার সাহায্যে ছবিটি খাতায় এঁকে নিয়ে বিযুক্তি রেখাগুলো প্র্যাকটিস করে নাও এবং সূত্রটি খাতার পাশে লিখে রাখো কোথাও, তোমরা পরীক্ষায় আর বিযুক্তি রেখাগুলো কখনো ভুলবে না। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এইরকম বিভিন্ন জিওগ্রাফির বা বাংলার ট্রিক্স সহ ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।